প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম। ব্যাখ্যা করো। বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বগ্রাম কথাটা শুনেছ বা বইতে পড়েছ। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। পুরো পৃথিবী কি করে একটা গ্রাম হয়ে গেল? আজ আমরা এই ধারণাটা খুব সহজভাবে বুঝব। খুব সহজে বললে, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম কথার অর্থ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পুরো বিশ্ব এখন একটি গ্রামের মতো হয়ে গেছে, যেখানে মানুষ দূরে থাকলেও সহজে যোগাযোগ করতে পারে। গ্রামের বৈশিষ্ট্য কি? গ্রামের মানুষ একে অপরের খুব কাছাকাছি থাকে, তাই না? একজন আরেকজনের খবর রাখে, সহজে দেখা করতে পারে, কথা বলতে পারে। গ্রামের এক প্রান্তে কিছু ঘটলে অন্য প্রান্তে দ্রুত সেই খবর পৌঁছে যায়। ঠিক তেমনি আধুনিক তথ্য প্রযুক্তি, অর্থাৎ ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার আর সোশ্যাল মিডিয়ার মতো জিনিসগুলো পুরো পৃথিবীটাকে এমন একটা গ্রামের মতো করে দিয়েছে, যেখানে দূরত্বের কোনো বাধা নেই। আগেকার দিনে যখন আমরা দূরবর্তী আত্মীয় বা বন্ধুদের সাথে কথা বলতে চাইতাম, তখন চিঠি লিখতে হতো। সেই চিঠি যেতে আর আসতে অনেক সময় লাগত, মাস পেরিয়ে যেত। কিন্তু এখন কি হয়? আমরা মুহূর্তের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারি, ছবি পাঠাতে পারি, ভিডিও দেখতে পারি। এটাই হলো তথ্য প্রযুক্তির জাদু। বিশ্বগ্রামের কিছু উদাহরণ। চলো কিছু বাস্তব উদাহরণ দেখি, যা তোমাদের এই বিশ্বগ্রাম ধারণাটা আরও পরিষ্কার করে দেবে। ১. ভিডিও কল। তোমাদের কারো আত্মীয় কি আমেরিকায় থাকেন বা ইউরোপে? এই যে আমরা এখন ভিডিও কলের মাধ্যমে আমেরিকায় থাকা আত্মীয়র সঙ্গে বাংলাদেশের মানুষ সহজে কথা বলতে, তাদের দেখতে পারি। এটা সম্ভব হচ্ছে ইন্টারনেটের জন্য। মনে হয় যেন তারা পাশের বাড়িতেই আছে। ২. অনলাইন শপিং। এখন তুমি ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশের পণ্য কিনতে পারো। চীনের তৈরি কোনো গ্যাজেট বা জাপানের কোনো খেলনা অনলাইন শপিংয়ের মাধ্যমে তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে পণ্য কিনতে পারো, আর সেটা তোমার কাছে চলে আসবে। এটাই তো বিশ্বগ্রামের সুবিধা। ৩. দূরশিক্ষা। তুমি কি জানো, এখন ঘরে বসেই বিলেইতি কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাস করা যায়? দূরশিক্ষার মাধ্যমে বিদেশের বিশ্ববিদ্যালয়ে বসে ক্লাস করা যায়, ডিগ্রিও নেওয়া যায়। তথ্য প্রযুক্তির কল্যাণে শিক্ষার সুযোগ এখন আর কোনো দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সব কিছুই সম্ভব হয়েছে কারণ মোবাইল, কম্পিউটার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তেই তথ্য আদান প্রদান সম্ভব, যা মানুষকে কাছে নিয়ে এসেছে। তাই আমরা বলতে পারি, তথ্য প্রযুক্তির কারণে বিশ্ব এখন একটি ছোট গ্রাম। এই গ্রামটি ভৌগোলিকভাবে হয়তো অনেক বড়, কিন্তু প্রযুক্তির কারণে এর মানুষেরা পরস্পরের সাথে খুব কাছাকাছি সংযুক্ত। আশা করি তোমরা এখন বিশ্বগ্রাম বলতে কী বোঝায় তা খুব ভালো করে বুঝতে পেরেছ। তোমাদের কি এ বিষয়ে আর কোনো প্রশ্ন আছে?